ওই যে বলতেছিলাম দিল্লি শহরে দাঁড়ানো কি ভুলে গেছি কি কুতুব মিনার। ওই কুতুব মিনার যার নামে কুতুব মিনার দাঁড়ানো তিনি হলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। এত বড় একজন আল্লাহর প্রিয় গোলাম ইন্তেকাল যখন হবেন তার আগ মুহূর্তে তার মুহাব্বতের খাদেমকে ডেকে বললেন, খাদেম আমি কুতুবউদ্দিন চলে যাব, তবে আমি মরে যাওয়ার পরে দুইটা কথা বলে গেলাম। এক নম্বরে যত দ্রুত পারো জানাজা কমপ্লিট করে দাফন করে ফেলবি, মাটির উপরে বেশিক্ষণ রাখবি না। রহমতের নবী বলছেন মাইয়েতের উপরে রাখলে মাইয়েতের কষ্ট হয়, দ্রুত দাফন করো। দ্বিতীয় কথা, আমার খাটিয়া যখন জানাজার ময়দানে নিয়ে যাবি হাজার 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 ওলামায়ে কেরামও থাকবে, অনেক ভক্তবৃন্দ থাকবে, খবরদার আমার এই ওসিয়তটা যেন ভুলে না যাও। আমার খাটিয়াটা ময়দানের সামনে রাইখা ঘোষণা দিয়ে দিবা, আমার জানাজা কে পড়াবে আমি নাম বলবো না, তবে এমন একটা লোক আমার জানাজা পড়াবে যার মধ্যে 4টা গুণ পাওয়া যাবে। 4 গুণওয়ালা ব্যক্তি যদি না থাকে আমার জানাজার ইমামতি যেন কেউ না করে। কয় গুণওয়ালা? 4 গুণওয়ালা ব্যক্তি ঘোষণা দিয়ে দিলা। খাদেমের যখন বলছে কুতুবউদ্দিন দুনিয়া থেকে চলে গেলেন, নামি দামি এক ব্যক্তি, হিন্দুরা যার আশেক, পুরা যার নামে আজও দিল্লি শহরে কুতুব মিনার দাঁড়ানো, চলে গেল দুনিয়া থেকে। জানাজার ময়দানে যখন নেওয়া হলো গোসল কমপ্লিট করে, খাদেম খাটিয়ারে রাইখা ময়দানে হাজার হাজার মানুষ ওলামায়ে কেরাম একটা চিৎকার দিয়া বললেন, কুতুবউদ্দিনের 2টা ওসিয়ত দেরি না করে দাফন করে দেওয়া। 2 নাম্বার ওসিয়ত, এমন একজন আজকে ইমামতি করবে, জানাজার ইমাম হবে, যার মধ্যে কমপক্ষে 4টা গুণ পাওয়া যাবে। কয় গুণ? 4 গুণ পাওয়া যাবে। পুরা ময়দানের ওলামায়ে কেরাম দাঁড়ায় গেলেন, চুপ, কোনো আওয়াজ নাই, সব ময়দান চুপ হয়ে গেল। 4 গুণ না জানি এবার কি কয়। এইবার খাদেম বলতেছে 4 গুণের 1 নাম্বার গুণ হলো যেই বান্দা জীবনে জামাত ছাড়া নামাজ পড়ে নাই, জীবনে বালেগ হওয়ার পর থেকে জামাত ছুটে নাই। কয় নাম্বার? 1। 2 নাম্বার গুণ যে কুতুবউদ্দিনের জানাজা পড়াবে, 2 নাম্বার গুণ হলো আসরের 4 রাকাত ফরজ নামাজের আগে আরো 4 রাকাত আছে সুন্নত। কয় রাকাত? আসরের আগে 4 রাকাত সুন্নত যার জীবনে ছুটে নাই, ফরজ না কি চিন্তা করতে পারেন এটা কোন সুন্নাত? না পড়লে কোনো গুনাহ, কিন্তু ফজিলত অনেক বেশি। 2 নাম্বার গুণ হলো আসরের 4 রাকাত ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নাত যার জীবনে ছুটে নাই। 3 নাম্বার গুণ হলো যার এই 2 চক্ষু দিয়ে কোনোদিন বেগানারে দেখে নাই, বেগানার নজর লাগে নাই। এখন আর কে তোমারে পর্দা লাগায় দিবে? এখন তো মোবাইল তোমার সামনে রেডি। তাকায় তাকায় জেনা করো, চোখের জেনা, কানের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা চলতেছে ঘরে ঘরে সারা রাত। মোবাইলের জেনা, চোখের জেনা, হাতের জেনা, কানের জেনা। 4 গুণওয়ালা জীবনে 2 চোখ দিয়া কোনদিন বেগানার দিকে তাকায় নাই, এমন গুণে গুণান্বিত। এইভাবে একটা একটা বলতেছে, পুরা ময়দান থমকে গেল, কোনো আওয়াজ নাই। কি ব্যাপার? এই অবস্থার গুণ তো কে আছে? বড় বড় আলেম চুপচাপ দাঁড়ানো, এই গুণ তো আমার মধ্যে নাই। একটা আছে আর একটা নাই, আর একটা আছে একটা নাই। এবার খাদেম বারবার চিল্লায়, হযরতের ওসিয়ত দেরি যেন করা না হয়, তাড়াতাড়ি জানাজা পড়ায় দাও। আসো আসো, কথা না কইয়া আইয়া যাও, আসো, নাইলে আল্লাহ নবী কইল কা আউলিয়ারা কারে আকবা ইখতিয়ার জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, নাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াত, নাইলে কাফের
সোয়ে কাফের মিশাওয়া। দীর্ঘ সময় যাচ্ছে, খাদেম বারবার এলান করে। হঠাৎ করে ময়দানে হাজার হাজার মানুষ, পেছন থেকে একটা চিৎকারের আওয়াজ, চিল্লায় বলে, আমাকে কুতুবউদ্দিনের খাটিয়ার সামনে যাওয়ার মতো রাস্তা করে দাও, সামনে যাওয়ার মতো রাস্তা করে দাও। সবাই চমকে উঠে রাস্তা করে দিল। আল্লাহর বান্দা এসে খাটিয়াটা ধরে একটা চিৎকার দিয়ে কয়, কুতুবউদ্দিন রে, নিজেও গেলি, আমারেও ভেজালে ফালাইয়া গেলি। আমি যে 4 গুণের মালিক, আমার মালিক ছাড়া কেউ যাবে না। আমার স্ত্রী জানে না আমি 4 গুণের মালিক। আমি আসরের আগের সুন্নাত বাদ দেই না, এটা খবরটা আমার স্ত্রীও জানে না। এই 4 গুণওয়ালা ব্যক্তি জানাজা পড়াবেন, ওই লোকটাকে কুতুবউদ্দিনের ব্যক্তি জানাজা পড়ানেওয়ালা। ওই ব্যক্তি কোন জঙ্গলের সুফি দরবেশ না। সমস্ত ইতিহাসবিদরা ইতিহাসের পৃষ্ঠা খুঁজো, ওই লোকটা হলো তখনকার সময় রাষ্ট্র পরিচালনা করেওয়ালা রাজনীতিবিদ নেতা আল্লামা শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাইহি। এরা হইল রাজনীতি করেওয়ালা। আর এখন দুনিয়াতে রাজনীতি চলে না, চান্দাবাজি আর ধান্দাবাজি চলে।